আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। আমি বরাবরের মতোই চলে এসেছি স্মার্ট ইডিউ ভার্সন 14 এর মডিউল ডেমনস্ট্রেশন প্রদান করার জন্য। আমি আজকে আপনাদের সামনে খুবই পরিচিত এবং খুবই জনপ্রিয় একটা মডিউলের উপরে আমি ডেমনস্ট্রেশন প্রদান করতে যাচ্ছি। আর সেই মডিউলটা হচ্ছে অ্যাপ্রাইজাল মডিউল। তো অ্যাপ্রাইজাল মডিউলটার উপরে ডেমনস্ট্রেশন প্রদান করতে হলে অ্যাট ফার্স্ট আমাকে যেটা করতে হবে বা আমাদের যেটা জানতে হবে, অ্যাপ্রাইজাল বিষয়টা কি এবং অ্যাপ্রাইজালটা কেন দেওয়া হয় এবং অ্যাপ্রাইজালটা কিভাবে দেওয়া হয়। তো চলুন, আমি আসলে পুরো ভিডিও জুড়ে আসি মশিউর রহমান, আপনাদেরকে ইন ডিটেলস ডেমনস্ট্রেশন প্রদান করব অ্যাপ্রাইজাল মডিউলের উপর। তো চলুন শুরু করা যাক। তো আমরা চলে যাচ্ছি অ্যাপ্রাইজাল মডিউলটাতে, চলে গেলাম। তো অ্যাপ্রাইজাল মডিউলটাতে যাওয়ার পরে এই ব্যাকগ্রাউন্ডটা চলে আসবে অ্যাপ্রাইজাল মডিউলের। তো আমরা যেটা ভিডিওর প্রথমেই বলেছিলাম যে অ্যাপ্রাইজাল বিষয়টা কি আমরা একটু এক্সপ্লেইন করব। তো আমরা অ্যাপ্রাইজালটা হচ্ছে আসলে বেসিক্যালি একটা অর্গানাইজেশনের এমপ্লয়ি যখন রিক্রুটমেন্ট হয়, যখন এইচআর ডিপার্টমেন্ট থেকে যখন রিক্রুটমেন্ট প্রসেসটা কমপ্লিট করা হয়, তখন একটা নির্দিষ্ট সময় পরে একটা প্রমোশন, ইনক্রিমেন্ট অথবা একটা নির্দিষ্ট সময় পরে দেখা যাচ্ছে যে একটা এমপ্লয়ির পারফরমেন্স ইভালুয়েশন করতে হয়, কেপিআইটা করতে হয়। ইভালুয়েশন করে তাকে নেক্সট প্রসেসগুলো কমপ্লিট করতে হয়। তাকে কি প্রমোশন দেওয়া হবে, নাকি তাকে ইন্টার্ন পিরিয়ড থেকে প্রভিশন পিরিয়ডে নেওয়া হবে, নাকি প্রভিশন পিরিয়ড থেকে পার্মানেন্টে নেওয়া হবে। এইসব অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনগুলো আসলে আমরা এই অ্যাপ্রাইজাল মডিউলটা ইউজ করার মাধ্যমে আমরা করতে পারি। তো অ্যাপ্রাইজাল বিষয়টা হচ্ছে আসলে মূল্যায়ন, কর্মদক্ষতা মূল্যায়ন, কাজের যে কাজ যে করেছে সেই কাজের একটা মাপকাঠি করে একটা এমপ্লয়ির পারফরমেন্সটাকে ইভালুয়েট করা, মূল্যায়ন করা, করে দেন নেক্সট পরবর্তী পর্যায়ে তার জন্য একটা রিকমেন্ডেশন দেওয়া যে বেসিক্যালি সে কি প্রমোশনের জন্য যোগ্য বা ইনক্রিমেন্ট পাওয়ার জন্য যোগ্য কি না। তো এই অ্যাডমিনিস্ট্রেটিভ ডিসিশনগুলো বা ম্যানেজারিয়াল ডিসিশনগুলো আসলে আমরা এই অ্যাপ্রাইজাল মডিউলটাকে খুব সুন্দরভাবে এবং অ্যাপ্রাইজাল মডিউলটাকে সিস্টেমের মাধ্যমে যথোপযুক্ত ব্যবহার করেই আমরা এই মূল্যায়ন প্রসেসগুলো আসলে কমপ্লিট করতে পারি। তো যাক, আমরা আর কথা বাড়াবো না। আমরা ভিডিওর প্রথমেই অ্যাপ্রাইজাল বিষয়টা কি, এটা কেন দেওয়া হয়, এবং এখন আমি দেখাবো যে এটা আসলে কিভাবে আমরা সিস্টেমের মাধ্যমে, এটা সিস্টেমের যথোপযুক্ত ব্যবহার করার মাধ্যমে আমরা অ্যাপ্রাইজালটা করতে পারি একটা এমপ্লয়ির উপরে। তো চলুন শুরু করি আমরা। তো আমরা প্রথমেই দেখতে পাচ্ছি যে অ্যাপ্রাইজাল মডিউলটাতে আসলে ক্রিয়েট করতে হয়। তো আমার প্রথমে একটা মূল্যায়ন প্রসেস ক্রিয়েট করতে হবে। তো প্রসেসটা যখন ক্রিয়েট করব তখন এটা স্টার্টে চলে আসবে, টু স্টার্ট। যখন আমি ক্রিয়েট করে ফেলবো তখন এটা স্টার্টে চলে আসবে। আমি ওইটাই দেখাচ্ছি। যেমন সে ফর এখানে এমপ্লয়ির নামটা আমার এখানে দিতে হবে। তো এমপ্লয়ির নেমটা আমি এখানে দিয়ে দিব। সাপোজ এই প্রথম এমপ্লয়িটাকে এখানে দিয়ে দেবো। এই এমপ্লয়িটা কিন্তু আসে এইচআর মডিউল থেকে। হ্যাঁ, আমাদের এইচআর মডিউল থেকে, এইচআর মডিউলের সাথে এটা ইন্টিগ্রেট করা, ইন কোলাবোরেশন অফ এইচআর মডিউল অ্যান্ড অ্যাপ্রাইজাল মডিউল, এটা এখানে চলে এসছে। পাশাপাশি অ্যাপ্রাইজালের ডেডলাইনটা আমি এখান থেকে সেট করে দিব। ঠিক আছে, তো আমরা অ্যাপ্রাইজালটা এখানে ডেডলাইনটা সেট করে দেবো। সাপোজ আমি ডেডলাইনটা 31 তারিখে দিয়ে দিলাম। দিয়ে দেন আমি এটা কে আসলে এই মূল্যায়নটা করবে, এটা বেসিক্যালি আসলে আমাদের অর্গানাইজেশনগুলোতে একটা এমপ্লয়ির অ্যাপ্রাইজাল করা বা কেপিআই করা বা পারফরমেন্স ইভালুয়েশন করার জন্য এটা আসলে সুপারভাইজারকেই আসলে অ্যাসাইন করা হয়। এইচআর ডিপার্টমেন্ট থেকে একটা সুপারভাইজারকেই মানে অ্যাসাইন করা হয় যে এই এমপ্লয়ির বা কাপল অফ এমপ্লয়ি যে কোয়ান্টিটি আছে তাদের পারফরমেন্স ইভালুয়েশন করে একটা রিপোর্ট সাবমিট করেন। তো এই বিষয়টাই আসলে এখানে সিস্টেম থেকেই আমি দেখাবো
তো আমি এখানে প্রথমেই যেটা বলেছিলাম যে এমপ্লয়িটাকে এখানে সেট করে দিয়েছি কার উপর অ্যাপ্রাইজালটা করব, আর অ্যাপ্রাইজাল ডেডলাইনটা আমি এখানে থেকে দিয়েছি, অ্যাপ্রাইজাল ডেডলাইনটা দিয়ে দিয়েছি। এই ডেডলাইন অনুসারে যে অ্যাসেসর আছে যারা পারফরমেন্সটা ইভালুয়েট করবে, সুপারভাইজার যারা ইভালুয়েট করবে, তারা আসলে এই ডেডলাইন অনুসারে রিপোর্টটা সাবমিট করে দিবে। তো এখানে আমি এটা সেট করে দিব, যেমন ম্যানেজার সিলেক্ট করে দিলাম। যেমন ম্যানেজার বলতে আসলে এই এমপ্লয়িটার সুপারভাইজারকেই মিন করছে, তো এই সুপারভাইজারকে এখান থেকে আমি সেট করে দিব। সুপারভাইজারকে আমি এখান থেকে সেট করে দিলাম। তো পাশাপাশি আমি যদি ম্যানেজার আরেকজন থাকে, সাপোজ আরেকজন আছে, দুইজন থাকে, ইমিডিয়েট বস আবার সিনিয়র বস, তো সেক্ষেত্রে আমি এটাও এখান থেকে দিয়ে দিতে পারি, দুইজনকে দিয়ে দিলাম। পাশাপাশি একজন এমপ্লয়ির কাছ থেকে আমি একটা অ্যাপ্রাইজাল নিতে পারি, কারণ এমপ্লয়ি বলতে সাপোজ যার উপর অ্যাসেসমেন্টটা হচ্ছে তার একজন কলিগ আছে, তাকেও এখান থেকে একটা অ্যাসেসমেন্টের একটা, যদি সে অ্যাসেসমেন্ট করার জন্য আসলে উপযুক্ত হয়, তাহলে সেক্ষেত্রে তাকেও এখানে আমরা অ্যাড করে দিতে পারবো। যেমন যে এমপ্লয়িটা দিয়ে দিলাম এখান থেকে, এমপ্লয়ি এখান থেকে দিয়ে সেট করে দিলাম। দিয়ে দেন অ্যাপ্রাইজাল ফর্মটা এখান থেকে আমি সিলেক্ট করে দিব। অ্যাপ্রাইজাল ফর্মটা আসলে আমরা জানি যে আমাদের ইনস্টিটিউশনের বা এডুকেশনাল ইনস্টিটিউশন বলেন অথবা অর্গানাইজেশন বলেন, আমাদের যদি আমরা অ্যাপ্রাইজাল করতে চাই বা ইভালুয়েশন করতে যাই, তাহলে সেক্ষেত্রে কিন্তু কেপিআইটা হচ্ছে বেস্ট ইন্ডিকেটর, বা কেপিআই মিটারটা হচ্ছে একটা এমপ্লয়ির টোটাল ওভারঅল ইয়ারলি একটা পারফরমেন্স বলেন, বা একটা মাসিক ত্রৈমাসিক বলেন, বা হাফ ইয়ারলি বলেন, এই সবগুলা প্রসেস কিন্তু আসলে এই কেপিআই বেস যদি হয়, তাহলে সেক্ষেত্রে আমরা কিন্তু ইভালুয়েশনটা খুব সুন্দরভাবে করতে পারবো। তো আমি সেই ব্যানারই এখানে দেখাবো যে আসলে কেপিআই বেস দিয়ে আসলে একটা অ্যাপ্রাইজাল প্রসেস কীভাবে কমপ্লিট করা হয়। তো কেপিআই বিষয়গুলো এখানে সেট করা আছে, যেটা আমরা সেট করে দিয়েছি, হ্যাঁ, যেটা আমরা করে দিয়েছি। তো ওই কেপিআইটাই এখান থেকে আমরা জাস্ট সিলেক্ট করে দিব। তো এই কেপিআইটা কিভাবে সেট করেছি এটা যদি আমরা জানতে চাই, তাহলে আসলে আমাদের সার্ভে মডিউলটার উপরে যে আমরা ডেমনস্ট্রেশন আমরা প্রদান করেছি, ওই সার্ভে মডিউলের ডেমনস্ট্রেশনটা আপনাকে ফুললি দেখতে হবে, ওইটা দেখার পরে আপনি আসলে আইডিয়া পাবেন যে আসলে একটা কেপিআই ফর্ম বলেন বা এসিআর ফর্ম বলেন, এটা আসলে কিভাবে ডেভেলপ করা যায়, ঠিক আছে, কিভাবে ডেভেলপ আমরা করতে পারি। তো এই ফর্মটা আসলে সার্ভে মডিউল থেকে এসেছে, হ্যাঁ, এই ফর্মটা আসলে সার্ভে মডিউলের থেকে আমরা ডেভেলপ করেছি। তো যে কারণে আমার এই ফর্মটা সম্পর্কে কীভাবে কি বিস্তারিত জানতে হলে সার্ভে মডিউলটার ওপর যে ডেমনস্ট্রেশন আমরা প্রদান করেছি বা যে টিউটোরিয়ালটা আমরা দিয়েছি, ওইটা আপনাদের টোটালি দেখতে হবে। তো যাক, ওইদিকে আমি যাচ্ছি না। তো সার্ভে মডিউল আমরা একটা কেপিআই ফর্ম ডেভেলপ করেছি, ওই ফর্মটা জাস্ট সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করে দিয়ে এখানে সেভ করে দিব। সেভ করে আমি যেটা করব, স্টার্ট অ্যাপ্রাইজাল অ্যান্ড সেন্ড ফর্ম। ওকে, তো এখানে আমি প্রথমে যেটা বলছিলাম, যখন অ্যাপ্রাইজালটা শুরু করব, ক্রিয়েট করব, তখন আমরা কিন্তু এখন স্টার্টে আছি, স্টার্টে আছি, মানে আমরা স্টার্ট করেছি, কিন্তু এটা এখন আমরা মেলটা সেন্ড করিনি। তো আমরা কিন্তু এই যে অ্যাপ্রাইজালটা এখন স্টার্টে আমরা চলে আসছে, ঠিক আছে। তো এটা যখন আমরা ফর্মটা সেন্ড করে দিব, ফর্মটা যখন আমরা অ্যাপ্রাইজাল ফর্মটা যখন সেন্ড করে দিব এই সুপারভাইজারদের কাছে, তখন এটা মেলে তাদের কাছে চলে যাবে, ইমেলে তাদের কাছে এটা নোটিফিকেশন চলে যাবে। তখন তারা ওখান থেকে একটা লিঙ্ক ওখানে থাকবে, ওই লিঙ্কই ক্রিয়েট করি ওরা ডাইরেক্ট কেপিআইটা, তারা কেপিআই বেসড ইভালুয়েশন যেটা আমরা বলি, ওই ইভালুয়েশনটা আমরা এখান থেকে স্মুথলি করতে পারবো। তো চলুন এটাই দেখাচ্ছি। স্টার্ট অ্যাপ্রাইজাল অ্যান্ড সেন্ড ফর্ম আমরা দিয়ে দিব। তো এটা আমরা দিয়ে দিয়েছি অলরেডি। এটা কিন্তু আমাদের ওখানে যেই সুপারভাইজার আছে দুজন, তাদের কাছে কিন্তু এটা চলে গেছে অলরেডি, হ্যাঁ, চলে গেছে। তো তখন চলে যাওয়ার পরে যেটা হবে, তখন তারা জাস্ট ওখানে মেল থেকে ওই লিঙ্কটাতে জাস্ট তারা ক্লিক করবে, ক্লিক করে ওখান থেকে
ক্লিক করার পরে জাস্ট এই পেজটাই তাদের কাছে চলে আসবে, এই পেজটাই তাদের কাছে চলে আসবে। চলে আসার পরে তখন তারা এই কেপিআই অফ মিস্টার এক্স এই ফর্মটাতে চলে যাবে, এই ফর্মটাতে চলে যাবে। এই ফর্মটাতে চলে গিয়ে তারা এখানে শেয়ার, টেস্ট, প্রিন্ট, ক্লোজ, তারা এখানে টেস্ট বাটনে ক্লিক করে ফেলবে। ঠিক আছে, তো টেস্ট বাটনে যখন ক্লিক করবে তখন সার্টিফিকেশনটা স্টার্ট হয়ে যাবে, যে স্টার্ট সার্টিফিকেশন। তখন ওই অ্যাসেসর তার নামটা এখানে দিবে, নাম দিয়ে দিবে। তারপরে কোন এমপ্লয়ির উপর দিচ্ছে সেই নামটা এখানে সিলেক্ট করে দিবে। তারপর এখানে কোশ্চেনারিজগুলো চলে আসছে, যে লেসন প্ল্যান প্রোভাইড, যে সিলেবাস কমপ্লিশন, এটা এটা সে কি ভালো মন্দ নাকি নট আপ টু দ্য মার্ক, এটা এখান থেকে সে সিলেক্ট করে দিতে পারবে। ভেরি গুড। তারপরে ক্লাস কন্ডাক্ট গুড, এটা এটা একটা এডুকেশনাল ইনস্টিটিউশনের একটা ফ্যাকাল্টির পারফরমেন্স ইভ্যালুয়েশন আমি শো করছি এখানে, এটা এখান থেকে সিলেক্ট করে দেবে গুড ব্যাড। এখানে কিন্তু প্রতিটা কোশ্চেনারিসের যে অ্যান্সারটা একজন অ্যাসেসর করছে, এই অ্যান্সারটাতে কিন্তু একটা মার্কিং কিন্তু ওই এমপ্লয়ির আন্ডারে কিন্তু জমা হয়ে যাচ্ছে, এমপ্লয়ির আন্ডারে কিন্তু এই মার্কিংটা কিন্তু যোগ হয়ে যাচ্ছে। তখন ওই মার্কিংটা দেখে এইচআর ডিপার্টমেন্ট একটা রিপোর্ট আসলে জেনারেট করতে পারবে। তো ওইটা আমি ভিডিও শেষে দেখাবো, ওইটা আমি দেখাচ্ছি। ভেরি গুড, তারপরে গুড, এভাবে করে সে কোশ্চেনারিজগুলো টোটালি এখান থেকে দিয়ে দিবে, অ্যান্সারগুলো সে দিয়ে দিবে, এভাবে দিবে। গুড, ব্যাড, গুড কন্ট্রিবিউশন, গুড কন্ট্রিবিউশন, বিজনেস অর্গানাইজেশনাল ডেভেলপমেন্ট আছে এটাতে দিবে। কন্ট্রিবিউশন ফেসবুক প্রমোশন, গুড। তারপরে অ্যাক্টিভিটি উইথ প্রিভিয়াস এক্সিস্টিং স্টুডেন্টস, অফিসিয়াল ইমেল ইউজ, মানে এভরিথিং, মানে একটা এমপ্লয়ির তার মানে তার যতগুলা কাজ থাকে এখানে তার 5টা ক্যাটাগরিতে এখানে ভাগ করা হয়েছে। যেমন জেনারেল কেপিআই আছে, জেনারেল বেস, তার যে অ্যাজ পার তার যে অ্যাপয়েন্টমেন্ট লেটার অনুসারে তার যে জেনারেল কিছু কেপিআই থাকে, ওই ওই কোশ্চেনারিজগুলো এখানে আছে। এই কোশ্চেনারিজগুলো এখান থেকে সে অ্যান্সার দিতে পারবে অ্যাসেসর। তারপর পাশাপাশি অর্গানাইজেশনাল ডেভেলপমেন্টে সে কী কী কাজ করেছে এগুলো টোটাল এখান থেকে দিতে পারবে। তারপর এখানে এই যে সিস্টেম, যেটা হচ্ছে অনলাইন বেস সিস্টেম, যেটা এই যে স্মার্ট ইডিউ ভার্সন 14-এ তার অ্যাক্টিভিটিস কী আছে, মানে একদম একটা এমপ্লয়ির এভরিথিং যা আছে, মিটিং কন্ডাক্ট করা, মিটিংয়ে অ্যাটেন্ড করা, ডিসিশন ইমপ্লিমেন্ট করা, সে কয়টা ডিসিশন ইমপ্লিমেন্ট করেছে, এভরিথিং যা আছে সব কিছুই সে এখান থেকে একটা অ্যাসেসমেন্ট করতে পারবে। ঠিক আছে, তো এই অ্যাসেসমেন্টটা যে বেসিক্যালি করবে, তো এই অ্যাসেসমেন্টটা কিন্তু আপনার শুধু শুধু মুখে মুখে অ্যাসেসমেন্ট না, এটাও কিন্তু আসলে আমাদের স্মার্ট ইডিউ ভার্সন 14-এর যে রিপোর্টিং সিস্টেম আছে এক একটা মডিউলের, সাপোজ একটা টিচার বলেন বা একটা এমপ্লয়ি বলেন মার্কেটিং টিমের, তার কিন্তু ওই সিস্টেমে থেকে কিছু কিছু মডিউল আছে, যে মডিউলগুলো থেকে তার একটা রিপোর্ট জেনারেট করা যায়। ওই রিপোর্টের উপর বেস করে কিন্তু সে তার রিপোর্টের উপর বেস করে কিন্তু একজন অ্যাসেসর কিন্তু তার মার্কিংটা এখানে সে দিয়ে দিতে পারবে। মানে তাকে আর কোনো এক্সট্রা কোনো যে বাহিরের যে কোনো জিনিস আছে, যে বাহিরের কোনো হার্ড কপি ডকুমেন্ট এর উপর বেস করে কিন্তু তাকে অ্যাসেসমেন্টটা করা লাগতেছে না। সে কিন্তু সিস্টেম থেকেই, স্মার্ট ইডিউ ভার্সন 14-এর সিস্টেম থেকে একটা এমপ্লয়ির অ্যাক্টিভিটিসগুলোকে অবজার্ভ করে রিপোর্ট অ্যাজ পার তার রিপোর্ট অনুসারে সে কিন্তু তার এখান থেকে ইভ্যালুয়েশনটা সে কিন্তু কমপ্লিট করে ফেলতে পারছে। সো এটা যেমন একটা খুবই স্মুথভাবে করা যায়, তেমনই একটা রিপোর্টও একটা অথেন্টিক ডাটার উপর বেস করেই একটা রিপোর্ট হচ্ছে। তো এতে করে মানে অনেক কিছু মানে অনেক যে কথা থাকে যে অনেক এমপ্লয়ি ভালো কাজ করে কিন্তু তার প্রমোশন হচ্ছে না, ইনক্রিমেন্ট হচ্ছে না, এই বিষয়গুলো কিন্তু একটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যাডমিনিস্ট্রেশনে যারা আছে বা কোর ম্যানেজমেন্ট পিপল যারা আছে বা টপ ম্যানেজমেন্ট যারা আছে, তারা কিন্তু এই বিষয়টা এখান থেকে উপযুক্তভাবেই তার এমপ্লয়িকে ইনফর্ম করতে পারবে যে না, আপনি কাজ করেছেন এই অনুসারে, আপনার সিস্টেমে আপনার কাজেই এই অনুসারে আপনার অ্যাপ্রাইজালটা, মূল্যায়নটা কিন্তু এভাবেই হয়েছে। তখন এটা একটা যেটা হচ্ছে যে একটা ইনডিফারেন্স পয়েন্টে চলে আসে, একদম একটা ট্রান্সপারেন্ট ম্যানেজমেন্ট, টপ ম্যানেজমেন্ট ক্রিয়েট হয়, কোনো প্রশ্ন থাকে না, কোনো কথা থাকে না।
তো এটাই আসলে আর কি। তো এই সিস্টেমের এই ভার্সন 14-এর অ্যাপ্রাইজাল মডিউলটা ইউজ করে কিন্তু একটা অর্গানাইজেশনের টোটাল এইচআর প্রসেসগুলা, ইভ্যালুয়েশন প্রসেসগুলো কিন্তু কমপ্লিট করা, যেমন এই যে ইভেন্ট অর্গানাইজ সিস্টেমে কিন্তু একটা ইভেন্ট নামে আপনার একটা মডিউলই আছে। তো ইভেন্ট অর্গানাইজে কিন্তু আপনি ওখান থেকে একটা রিপোর্ট পেয়ে যেতে পারেন যে এই এমপ্লয়িটার আসলে ইভেন্ট অর্গানাইজের কি রিপোর্ট আছে, তার ওই রিপোর্টের উপর বেস করে তার এখানে মার্কিংটা কিন্তু আপনার অ্যাসেসর যে আছে সে কিন্তু সেট করে দিতে পারে, যেমন ভেরি গুড, লাইটলি গুড, নট আপ টু দ্য মার্ক, এখান থেকে কিন্তু সে দিতে পারে। সো এখানে কিন্তু মন করার মতো কেউ কিছু আসলে করতে পারছে না, এটা আমরা সিস্টেম থেকেই তার কার্যক্রম অবজার্ভ করে, রিপোর্ট অবজার্ভ করে কিন্তু আমরা অ্যাপ্রাইজালটা করতে পারছি। সো এটা একটা ভালো, আমাদের জন্য খুবই ট্রান্সপারেন্ট ম্যানেজমেন্ট ড্রাইভেন করার জন্য এটা খুবই একটা ইউজফুল মডিউল, এটা খুবই একটা ইউজফুল মডিউলই আমি বলবো। তো চলুন, এক্সট্রা ওয়ার্ক, অফিস ওয়ার্ক, এটাও কিন্তু আমরা আমাদের অ্যাটেন্ডেন্স মডিউল থেকে দেখে নিতে পারি যে এক্সট্রা ওয়ার্ক সে বা টাইম অফিসকে দিয়েছে কিনা। অ্যাটেন্ডেন্স মডিউলে রিপোর্টে গেলেই একটা এমপ্লয়ির সে এক্সট্রা ওয়ার্ক কতটুকু করেছে ওইটাও কিন্তু বের করে ফেলা যাবে, ফেলে দেন এখান থেকে অ্যাসেসমেন্টটা অ্যাসেসর করতে পারবে। ট্রেনিং অ্যান্ড সার্টিফিকেশন কোনো কিছু যদি থাকে এটাও কিন্তু এখানে মার্কিংয়ের মাধ্যমে সে একটা এমপ্লয়িকে অ্যাসেস করতে পারবে। প্রম্পটেস অ্যাবাউট অটোমেশন ওয়ার্ক, স্মার্টিটি ওয়ার্ক যেটা, এটাও কিন্তু ওই রিপোর্টের উপর বেস করেই কিন্তু সুপারভাইজার ক্যান ইজিলি আসলে তার মার্কিংটা এই কোশ্চেনটার উপর দিতে পারবে। তো এই ছিল। তারপরে মোটামুটি এগুলা কমপ্লিট করে আমি সাবমিট করে দিব। সাবমিট করে দেওয়ার পরে এই যে থ্যাংক ইউ আমাকে বলে দিল, এটা কিন্তু এই সাবমিটটা করার পরে কিন্তু আমার এখানে একটা পাস মার্কস কত পার্সেন্ট ওভারঅল পার্সেন্টেজ কিন্তু এখানে আমার শো করবে। তো আমার কিন্তু আসলে অ্যাপ্রাইজাল প্রসেসটা টোটালি এখন কমপ্লিট হয়ে গেছে। একজন অ্যাসেসর তার অ্যাপ্রাইজাল প্রসেসটা কিন্তু কমপ্লিট করে ফেলছে। হ্যাঁ, তো এখন আমার কিন্তু সময় আসছে যে দেখার সময় আসছে যেটা, সেটা হচ্ছে যে তার অ্যান্সারটা কি আসছে, তার অ্যান্সারটা কি। তো অ্যান্সারটা আমার একটু দেখে নেওয়া উচিত যে ওই অ্যান্সারটা আমার কি আসছে আর কি। তো এই অ্যান্সারটা কিন্তু আমি এখান থেকে ইজিলি দেখতে পারবো যে এই অ্যান্সারটা কি আসছে। হ্যাঁ, যেমন এই অ্যান্সারটা কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো যে কমপ্লিটেড অ্যান্সার সে 35 পেয়েছে একটা অ্যাসেসরের কাছ থেকে আউট অফ 40, আর 29 পেয়েছে আউট অফ 40, 36 পেয়েছে আউট অফ 40। এখন সে কিন্তু এখানে আবার কুইজে পাস করেছে কোনটা, একটা পাস করেছে আর একটা, দুইটা পাস করেছে, একটা ফেল করেছে। ঠিক আছে, তো এটাও কিন্তু অ্যাট এ গ্ল্যান্স আমি এখান থেকে দেখতে পারবো। তো এই রেজাল্টটা কিন্তু আমি সুন্দরভাবে এখান থেকে কি দেখতে পারছি। পাশাপাশি আমি কিন্তু নট অনলি রেজাল্ট, পাশাপাশি যেটা আমি করতে পারবো একটা এভারেজ মার্কিংও কিন্তু আমি এখান থেকে দেখতে পারবো। সেটা অবশ্য আমাকে এই অ্যাপ্রাইজাল মডিউলটা বাদ দিয়ে আমাকে যেটা করতে হবে যে সার্ভে মডিউল থেকে আমরা এভারেজ মার্কিংটা আমরা দেখতে পারবো। ঠিক আছে, তো ওইটা সার্ভে মডিউলে আমি দেখিয়েছি এভারেজ মার্কিংটা কিভাবে দেখা যাবে। ওইটা সার্ভে মডিউলটা থেকে আমরা এভারেজ মার্কিংটা দেখতে পারবো। আর এখান থেকে যেটা হলো যে আমি সাপোজ এই যে অ্যাসেসর অ্যাসেসমেন্টটা করেছে এটাতেই যাই, এটাতে যে আমি দেখতে পাচ্ছি যে কোন কোন কোশ্চেনারিসের আন্ডারে সে কতটুকু কি অ্যাচিভমেন্ট করেছে। যেমন সে 5 পেয়েছে এই কোশ্চেনের আন্ডারে, এই কোশ্চেনের আন্ডারে 4 পেয়েছে, তারপরে দেখা যাচ্ছে যে 5 পেয়েছে, 4 পেয়েছে। এই টোটাল সব কিছু ইয়ে করে তার 36 মার্ক কিন্তু সে এখানে ক্যারি করছে, এবং তার স্ট্যাটাস হচ্ছে কুইজ পাস্ট। সে হ্যাঁ কুইজ পাস্ট করেছে, সে সিস্টেম থেকে এটা দেখাচ্ছে। পাশাপাশি কিন্তু আমি এখান থেকে কিন্তু সার্টিফিকেশনও করতে পারবো। ঠিক আছে, সার্টিফিকেশন বলতে আমরা অ্যাপ্রিসিয়েশন যেটাকে বলে, যে সে কি এই অ্যাপ্রিসিয়েশনটা যে আমি করলাম, এই অ্যাপ্রিসিয়েশনটা কি আসলে বেসিক্যালি অ্যাপ্রিসিয়েশনটা কি বা কী টাইপের, কাকে অ্যাপ্রিসিয়েশনটা করছি। তো এটার একটা সার্টিফিকেশনও কিন্তু আমি এখান থেকে দিয়ে দিতে পারবো। এই সার্টিফিকেশনটা কিন্তু আমার এমপ্লয়িকে আমি মেল করে দিয়ে দিতে পারবো। এটা ডাউনলোড করে, জাস্ট এখান থেকে ডাউনলোড করে এটা মেল করে দিয়ে দিব। তো এই প্রসেসটাও কিন্তু এখান থেকে আমরা কমপ্লিট করতে পারছি। তো দেখ, এখন আমার যেটা হলো যে আমি আমার অ্যাপ্রাইজালও কমপ্লিট হলো। অ্যাপ্রাইজাল কমপ্লিট হয়ে গেল, এবং অ্যাপ্রাইজাল কমপ্লিট হয়ে যাওয়ার পরে আমি কিন্তু যে অ্যাসেসর এখান থেকে এটা ডান করে দিবে। এটা ডান করে দিলে যেটা হবে যে এটা অলরেডি কমপ্লিটের ঘরে চলে যাবে। এই যে সেটাই আমি দেখাচ্ছি, অলরেডি কমপ্লিটের ঘরে চলে গেছে। এই যে দেখেন, এটা অলরেডি কমপ্লিটের ঘরে চলে গেছে।
কোশ্চেন্সের অ্যান্সার 13 টোটালি সব কিছু এখানে দিয়ে দেওয়া আছে। এটা কিন্তু ডান হয়ে গেছে। তো ডান হয়ে গেল। ডান হয়ে একজন সুপারভাইজার যেটা করবে সেটা হচ্ছে যে সে এখান থেকে এই অ্যাসেসমেন্টটা কমপ্লিট করার পরে যদি অ্যাজ পার এইচআর ক্রাইটেরিয়া বা এইচআর পলিসি অনুসারে যদি কোনো ভাইবার কোনো শিডিউল থাকে বা ফাইনাল ইন্টারভিউ নেওয়ার যদি কোনো সুযোগ থাকে, সেক্ষেত্রে সুপারভাইজার একটা ফাইনাল ইন্টারভিউর ডেট কিন্তু এখান থেকে সেট করে দিতে পারে। সেফর এখান থেকে যে ডেটটা সেট করে দিল, 31 তারিখ লাস্ট ডেট ছিল, সাপোজ 2 তারিখে একটা ফাইনাল ইন্টারভিউ ডেট দিয়ে দিল। ফাইনাল ইন্টারভিউ ডেট দিয়ে কমপ্লিট করে দিল। কমপ্লিট করে পাশাপাশি কিন্তু সে এখানে এই অ্যাসেসমেন্টটার উপর বেস করে, তার যে এই যে অ্যান্সারের উপর বেস করে সে কিন্তু এখান থেকে একটা রিকমেন্ডেশন দিয়ে দিতে পারে বা ইভ্যালুয়েশন দিয়ে দিতে পারে। ঠিক আছে, সে কিন্তু এখানে এটা দিয়ে দিতে পারলো যে রিকমেন্ডেড ফর দ্য পোস্ট অফ অ্যাসিস্ট্যান্ট ডাইরেক্টর, থ্যাংক ইউ। এটা দিয়ে কিন্তু সে এখানে সেভ করে দিয়ে দিতে পারে। তো এটা যখন সেভ করে দিবে তখন কিন্তু এই মেসেজটা বা রিকমেন্ডেশনটা কিন্তু এইচআর ডিপার্টমেন্টের কাছে চলে যাবে। তখন এইচআর ডিপার্টমেন্ট কিন্তু এই রিকমেন্ডেশন থেকে কিন্তু তার ফার্দার প্রসেসগুলো সে কমপ্লিট করতে পারবে এবং সে নট অনলি একটা এমপ্লয়ি, যদি অনেকগুলো এমপ্লয়ি থাকে তার মার্কিংটা কিন্তু এই যে অ্যান্সার মডিউল থেকে বা অ্যান্সার অপশনটা থেকে কিন্তু সে সেই অ্যান্সার অপশনটা থেকে কিন্তু নিয়ে কিন্তু একটা রিপোর্ট তার সুপারভাইজারের কাছে সাবমিট করতে পারবে এবং সুপারভাইজারের কাছে সাবমিট করার পরে কিন্তু এটা ফাইনাল যে মানে অ্যাপ্রুভালটা আর কি সুপারভাইজারের কাছে সাবমিট করবো, অবশ্যই সেটা অ্যাপ্রুভাল মডিউলের মাধ্যমে। ঠিক আছে, অ্যাপ্রুভাল মডিউলে যে দেন সে একটা অ্যাপ্রুভাল প্রদান করবে যে এই এমপ্লয়িকে আসলে রিকমেন্ডেশন করা হয়েছে এই পোস্টের জন্য, তো তাকে প্রমোটেড করা হোক। ঠিক আছে, এরকম করে সে অ্যাপ্রুভাল মডিউলে যে একটা অ্যাপ্রুভাল দিবে, যেটা আমরা অ্যাপ্রুভাল মডিউলে ডেমনস্ট্রেশনে আমরা দেখিয়েছি কীভাবে একটা অ্যাপ্রুভাল দেওয়া হয়। তো এটা আপনারা আশা করি ওখান থেকে দেখে নেবেন। তো অ্যাপ্রুভাল মডিউল থেকে অ্যাপ্রুভাল দিয়ে দেন তাকে অ্যাপ্রিসিয়েশনের যে সার্টিফিকেটটা এখানে দেখাইলাম, এই অ্যাপ্রিসিয়েশনটা ফর্মালি অ্যাপ্রিসিয়েশনটা দিয়ে তাকে জানিয়ে দেন তাকে পেরোল মডিউলের মাধ্যমে তার স্যালারিটা আমরা ডিসবার্সিংয়ের প্রসেসে কিন্তু এগিয়ে যেতে পারি। তো এখন মোটামুটি আমার মডিউলের ডেমনস্ট্রেশন শেষের পথে। আমরা যে প্রসেসটা আসলে দেখাইলাম এটা আমি একটু পিছন ফিরে তাকাচ্ছি, একটু রিভিউ নিচ্ছি। যেমন একটা এমপ্লয়ি যখন রিক্রুটমেন্ট প্রসেসগুলো কমপ্লিট করে যখন সে জয়েন করবে, তখন তাকে একটা নির্দিষ্ট ফাইন্যান্সিয়াল ইয়ার কমপ্লিট করার পরে তার একটা প্রমোশন ইনক্রিমেন্টের পর্যায়ে নিয়ে যেতে হয়, তখন তাকে ইভ্যালুয়েশন করতে হয়। তো এই ইভ্যালুয়েশনটা করার জন্য এই অ্যাপ্রাইজাল মডিউলটার মাধ্যমেই ইভ্যালুয়েশন প্রসেসটা শুরু করে দেন তাকে একটা ইভ্যালুয়েশন অ্যাসেসমেন্ট করা হয়। অ্যাসেসমেন্ট করে তাকে এই অ্যাপ্রাইজাল মডিউলটার মাধ্যমেই তাকে ইভ্যালুয়েশনের মাধ্যমে তাকে এই অ্যাপ্রাইজাল মডিউলটার মাধ্যমেই তার রিকমেন্ডেশন দেওয়া যায় যে সে কি এই পোস্টের জন্য যোগ্য, তাকে বা সে কি এই পোস্টের জন্য তাকে প্রমোশন দেওয়া হবে কি হবে না। তো এই প্রসেসটা এই টোটালি অ্যাপ্রাইজাল মডিউলের মাধ্যমেই করা হয়। করে দেন ফার্দার প্রসেস হচ্ছে অফিসিয়াল অ্যাপ্রুভাল দেওয়া, যেটা অ্যাপ্রুভাল মডিউলটা নিয়ে করতে হয়, যেটা আমি বললাম। অ্যাপ্রুভাল মডিউলতে মাধ্যমে আমরা অ্যাপ্রুভালটা নিব। দেন পেরোল মডিউলটার মাধ্যমে তার যদি স্যালারি যদি ইনক্রিজ হয় বা ইনক্রিমেন্ট দেওয়া হয় বা প্রমোশন দেওয়া হয়, তাহলে ওই পেরোল মডিউলটার মাধ্যমে কিন্তু তার স্যালারি ডিসবার্সমেন্টের প্রসেসটা কিন্তু আমরা টোটালি কমপ্লিট করতে পারি। ঠিক আছে, তো আমার আসলে সারা ভিডিও জুড়ে এই ছিল আমার টোটাল অ্যাপ্রাইজাল মডিউল নিয়ে ডেমনস্ট্রেশন। ঠিক আছে, তো আশা করি আপনারা অনেক কিছু শিখতে পেরেছেন। আমি আমার দিক থেকে যথাসাধ্য চেষ্টা করেছি যে অ্যাপ্রাইজাল মডিউলটার মাধ্যমে টোটাল ইভ্যালুয়েশন প্রসেসটা আমি রিপ্রেজেন্ট করার জন্য। আপনারা অনেকেই বেশি বেশি করে প্র্যাকটিস করবেন, তাহলে টোটালি মডিউলটা সম্পর্কে আরও অনেক কিছু জানতে পারবেন, আরও অনেক কিছু টোটালি বুঝতে পারবেন। তো যাক, সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই ভিডিওটি খুব মনোযোগ সহকারে দেখার জন্য। আশা করি অনেক কিছু শিখতে পেরেছেন। তো এই বলে আমি আজকে আপনাদের মাঝ থেকে বিদায় নিব। সবাইকে অসংখ্য ধন্যবাদ এই ধৈর্য সহকারে ভিডিওটা দেখার জন্য। সবাইকে জানাই আসসালামু আলাইকুম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন।